আচ্ছা, সেই মুভিটাতে খুললাম খুল্লা পেয়ার করেঙ্গে একটা গান ছিল, তো সেখানে ঋষি কাপুর এবং হচ্ছে ঋতু সিং, কিশোর কুমার, আশা ভোসলে ডুয়েট গান, হিট গান, আর ডি বর্মনের সুরে। এই খুললাম খুল্লা শব্দটা তখন থেকে এসছে। যেহেতু আমি গতকাল রাতে বলেছিলাম খণ্ডঘোষের বালি রাজ তার খুললাম খুল্লা পেয়ারের কথা আমি শোনাবো, তাই জন্য সরাসরি সম্প্রচারে আমার সঙ্গে এই খুললাম খুল্লা পেয়ারের গল্প বলবে হচ্ছে সিপিএম এর এখানকার নেতা হচ্ছে বিনোদ ঘোষ, তার কাছ থেকে শুনবো। খুললাম খুল্লা পেয়ার হচ্ছে, তো গান শুনেছি খুললাম খুল্লা পেয়ার হয়ে যায়, তো মুভিতে শুনেছি, বাস্তবে এখানে খুললাম খুল্লা বালিতে প্রেম হচ্ছে। আপনি তো বামপন্থী নেতা, আপনি দেখছেন তো প্রেমটা। সব থেকে বড় কথা, এই কটা দিনের সরকার এসছে দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন লড়াই করার কথা বলে। সাধারণ মানুষ দুহাত তুলে যেভাবে আশীর্বাদ করে সেভাবে এই সরকারটাকে এনেছে তৃণমূলের বিরুদ্ধে। বালির প্রশ্ন যখন ঢুকে গেছেন, দেখতে পাচ্ছেন যে বালির তৃণমূল আমলে যে দাম ছিল তার থেকে বাড়ছে, তবু কমছে না। ধরে নিলাম তৃণমূলের লোকগুলো চোর, চুরি কারণে, রেভিনিউ ফাঁকি দেওয়ার কারণে সরকারকে ঠকিয়েছে, মানুষকে ঠকিয়েছে। তাহলে এরা কোথাকার সাধু? এই কটা দিনের সরকার যারা চালাচ্ছে তারা মারাত্মক। এবং এই সময়কালের মধ্যে বালি যে ইস্যু তৃণমূল আমলেরও ছিল, বিজেপি কর্তা ব্যক্তি কার্যকর্তা যে আঙ্গিকই থাকুক না কেন, সরকারিভাবে বিডিও বিএলআরও থেকে শুরু করে স্থানীয় প্রশাসন, এই যে নেক্সাস যেটা ছিল সেটা ছিল না, সেটা এখনো আছে না। আপনি বলছেন পুলিশ, বিএলআর ডিপার্টমেন্ট এবং হচ্ছে বিজেপি মেজো গেছো সেজো নেতা, চারানা খুচরো নেতা, সবাই নিশ্চিন্তে টাকাটা কোথায় যাচ্ছে? আচ্ছা, মুখে বলছে 1200 টাকা করে ট্রাক্টর বালি, এদিকে পার সেফটি 40 টাকা করে অলরেডি কাটা হয়ে গেছে। 100 সেফটি একটা ধরুন ট্রাক্টরের টোটাল লাগবে, 4000 টাকা কিন্তু অলরেডি কাটা আছে। তো মুখে 1200 টাকার গল্পটা কোথা থেকে আসছে? খরচ দেখাতে যাচ্ছে, তারপরে মেজো সেজো দাদাদেরকে পাঠাতে হচ্ছে। শুনছি নাকি একটা তো এমএলএ এখানে ঘাঁটি গেড়েছে, এখানকার নেতা, যুব নেতা, সব বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে ইনফরমেশন আসে, তাও তো এখানে ঘাঁটি গাড়ছে। বালির কেন বালির যে লোভ, আচ্ছা, সেই লোভটা যাবে কোথায়? ওই লোভে রীতিমতো সরকার কিভাবে দেখছে জানি না, সাধারণ মানুষ যারা বালিটাকে সত্যি প্রয়োজন নিজেদের বাড়ির কাজের জন্য, আজকে তাদের কাছে দুর্বিষহ হয়ে যাচ্ছে। আমরা বলছি তৃণমূল আমলের বালি কালচার আর বিজেপি নতুন সরকার আসার এই কটা দিনের বালি কালচার তফাৎ কিচ্ছু হয়নি। মানে খুললাম খুল্লা রাজ হচ্ছে, রাজ চলছে, একই কথা। তাহলে আপনি আমাকে বিরোধী বলুন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যা প্রথম দিন শপথের সময় বা পরবর্তীকালে বলেছিলেন যে জিরো টলারেন্স নীতি দুর্নীতির প্রশ্নে, এবং হচ্ছে আপনারা 34 বছর ক্ষমতায় ছিলেন, সরকার একটা রাজস্ব আদায় পেত, বিরাট টাকা পেত, যেটাতে সরকার তার ডেভেলপমেন্ট করতে পারত। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে সেটা তাদের পারিবারিক প্রপার্টি হয়ে গেল বালিটা নিয়ে। একই অভিযোগ বলছেন বিজেপির বিরুদ্ধে। তাহলে সরকার যে খনিজ সম্পদ থেকে যে আয়ের কথা বলছে, বা রিভার ইজ দ্য ন্যাচারাল প্রপার্টি, রিভার ইজ দ্য ন্যাশনাল প্রপার্টি, তাহলে ওয়েস্ট বেঙ্গল মাইন্স অ্যান্ড মিনারেল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট কি ঘুমোচ্ছে নাকি জানে না? সেটা সরকার বলতে পারবে। প্রথম কথা, রেভিনিউ ফাঁকি দেওয়ার জন্য একই চালানে 2-3 বার গাড়ি যাচ্ছে। আচ্ছা, ওভারলোডের গাড়ি যাচ্ছে। আচ্ছা, তাকে ফাঁকি দেওয়ার ব্যবস্থা আছে, অনেক অনেক ব্যাপার আছে। আচ্ছা, তৃণমূল আমলও ছিল। আচ্ছা, অর্থাৎ দুর্নীতি বিষয়ে জিরো টলারেন্স যেটা উনি বলছেন, কাকে নিয়ে বলছেন? ওনার পরবর্তী যে জায়গা, এখানে তো উনি সরাসরি দেখতে আসতে পারছেন না, বা ওনার আলাদা করে কোনো হ্যান্ডস নয় যেখান থেকে উনি সরাসরি এর ভেতরে ইনফরমেশনকে দেবে। অর্থাৎ যারা বলবে, যারা দেখবে, যাদের চোখ দিয়ে উনি দেখবেন, সেখানেই তো ঘাটতি। সমস্যা তো সেটাই। আমার মতে যদি নতুন সরকার এসে সব প্রসঙ্গ ঠিক থাকতো, তাহলে বালির দামটা বাড়ছে কেন তৃণমূল আমলের থেকে? আমরা সাধারণ মানুষ, আমার প্রাকৃতিক সম্পত্তি, এখানকার সম্পদের উপর সমান অধিকার আছে মানুষের। সেই অধিকারের উপর ভিত্তি করে মানুষ তার নিজের প্রয়োজনীয় জিনিসটা কিনবে, তার জন্য রেভিনিউ দিতে হলে দিতে হবে। তারপরে রেট বাড়ছে কেন? যদি দুর্নীতির প্রসঙ্গে, যদি বালির দামটা এত বেড়েছিল, বালি মাফিয়ারা যদি সেই দামটাকে বাড়িয়ে রাখতো বলে আমরা মনে করি, এত বছর ধরে যে
অভিযোগ আমরা বামপন্থীরা করে এসেছি, আপনাদের কাছে করেছি, প্রশাসনের কাছে করেছি, যদি প্রকৃত হতে সেটা যদি এখনো ওই একই ট্রেন্ড চলে, তার মানে কি বোঝায়? মানে দুর্নীতির সাথে আপোষ হয়নি, দুর্নীতির সাথে মারাত্মক সম্পর্ক, সমঝোতা হয়েছে বলছে। সমঝোতা হয়। তাহলে অবৈজ্ঞানিক কোথায় হচ্ছে দামটা বাড়ছে, সাইন্টিফিক কোনো রিজন নেই না। তাহলে সরকার যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থেকে চলে যাওয়ার সময় 7.5 লক্ষ 8 লক্ষ হাজার কোটি টাকা দেনা করে গেলেন। দেখুন, ফেডারেল স্ট্রাকচার দেনা হতেই পারে, সেটা কেন্দ্রকে নিতে হয়, এটা নিয়ম এটা। কিন্তু তাহলে যে এই সরকারের যে যিনি প্রধান বলছেন, যিনি প্রশাসনিক প্রধান, আমি তার প্রতি আস্থাশীল, নিশ্চয় আপনি আস্থাশীল, আপনি এ রাজ্যের বাসিন্দা অবশ্যই। তাহলে এই যে খনিজ সম্পদ যদি লুট হয়ে যায়, তাহলে সরকারের যে বিরাট ঘাটতি অর্থনৈতিক ভাবে, এটা মানুষের কাঁধে চাপছে, জীবন জীবিকার প্রশ্নে কথা উঠছে, তাহলে যদি লুট হয়ে যায়, বেবাদ হয়ে যায়, তাহলে সরকার তার রাজস্ব থেকে বঞ্চিত পাবে কোথা থেকে? গেলে এর সদুত্তর আছে নাকি আপনার কাছে? বলুন অসুবিধা, বলুন। প্রথম যে বিষয় সেটা হচ্ছে না, আমি লাইভে আছেন, আপনি বলুন। আচ্ছা, হ্যাঁ, রেভিনিউ প্রশ্নে সরকারকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন। সরাসরি আমার মনে হয় কোনো অ্যাডভাইসারি টিম অথবা এগুলোকে সরাসরি মনিটরিং করতে পারে সৎ ব্যক্তিত্ব, দুর্নীতির সঙ্গে যাদের আপোষ থাকবে না, সেই ধরনের মানুষকে যদি মনিটরিং টিমে রাখা হয়, তাহলে এটাকে কিছুটা হলেও আটকানো যেতে পারে। আমার যেটা মনে হয়, আমরা প্রস্তাব দিতে পারি এটা। আচ্ছা, কিন্তু ভাবনা তো তাদের। হ্যাঁ, আপনাদের প্রস্তাব শুনবে। প্রথমত আমাদের প্রস্তাব শোনার কথা নয়, তবু আমরা সাধারণ নাগরিক হিসেবে আমাদের যে সরকার পরিচালিত হচ্ছে, কারণ তারা যখন জিনিসপত্রের এই কারণে রাজস্বের ঘাটতির কারণে যখন দামটা বাড়াবে, তখন তো চালের দাম থেকে শুরু করে তেলের দাম কাউকে তো আর বাদ রেখে হয় না। তখন আমার ঘরের, আমার মানুষ, আমার ওষুধ, আমার মা বাবার ওষুধ, সবাইকে কিন্তু ওই বর্ধিত দামটাকে দিয়ে চালাতে হচ্ছে। অর্থাৎ সরকারের উচিত আমাদের মতো সাধারণ মানুষের কথাটাও শোনা। এবং বালির দাম যদি বেড়ে যায়, যেটা বাড়ছে, আরো বাড়তে পারে বলছে, সম্ভাবনা আছে, আমি আশঙ্কা থেকেই বলছি, তাহলে স্বাভাবিকভাবে অসংগঠিত ক্ষেত্রে যারা শ্রমিক, তাদের সমস্যা, এবং যারা কনস্ট্রাকশন ব্যবসার সঙ্গে যুক্ত আছে, পার স্কোয়ার ফিট রেট বেড়ে যাবে, বালির দাম বাড়ছে, তো একটা তো ভয়ঙ্কর একটা অবস্থা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে তৈরি হচ্ছে। মানুষের যেভাবে সংখ্যা বাড়ছে, ঘর দুয়ারের সংখ্যা বাড়বে, অর্থাৎ এগুলো একটা অবিচ্ছেদ্য অঙ্গ। এই টোটাল সিস্টেমটাকে যদি সঠিকভাবে না রাখা হয়, তাহলে তো সমস্ত জিনিসের দাম বাড়বে। আমরা মনে করি যে পেট্রোল ডিজেলের দাম বেড়েছে, তো আমার কি গেল, আমি তো আর বাইক চাপছি না, অনেকে মনে করেন এটা। কিন্তু ওই পেট্রোল ডিজেলের দাম বাড়লে যেরকম জিনিসপত্রের দাম বাড়ে, তার ক্যারিং কস্ট থেকে শুরু করে সব দিক থেকে যখন বাড়ে, একই কথা। যখন একটা জায়গায় অতিরিক্ত কোনো জায়গায় খরচ হচ্ছে, রেভিনিউ ইস্যুতে বলতে পারে, রাজস্বের বিষয়ে হতে পারে, যখন কাউকে অন্য জায়গায় খরচ করেছে, অর্থনীতির স্ট্রাকচারটা তো একটা সেম, তো সেই জায়গায় একটা জায়গাকে আপনি ওভারল্যাপ করা মানে অপর দিক থেকে তাকে টানতে হচ্ছে, এটাই নিয়ম। আচ্ছা, আপনি তো খণ্ডঘোষে দীর্ঘদিন রাজনীতির সঙ্গে জুড়ে আছেন, বিভিন্ন আন্দোলন আপনাকে আমি দেখেছি, তাহলে এই ব্যাপারে এখানকার যিনি ওসি আছেন তার সঙ্গে কথা হয়েছে কিনা, এখানকার বিএলআরও তার সঙ্গে কথা হয়েছে কিনা, আর ডিএলআরও এডিএমএলআর তার সঙ্গে কথা হয়েছে কিনা, যে একটা খুল্লা যে রাজ চলছে এখানে খণ্ডঘোষের ক্ষেত্রেই বলছি। দেখুন, এর আগে আমরা বারংবার ডেপুটেশন দিয়েছি, বারংবার, এবং আমরা সরাসরি বলেছি যে বেপরোয়া গাড়ি চালানো, যে গ্রাম্য রাস্তা দিয়ে আসে তার যদি গতি দেখেন, যেভাবে অ্যাক্সিডেন্ট গুলো হয়েছে, বালি মাফিয়াদের টাকা ছিল, তারা টাকা দিয়ে জীবনগুলোকে কিনে নিয়েছে, কথাগুলো বাইরে আসেনি, কিন্তু আমরা চেষ্টা করেছি সাধারণ জনজীবনের যে সমস্যাগুলোকে সামনে তুলে ধরতে। আসলে আমার মনে হয়েছে যে এই টোটাল সিস্টেমে যে নেক্সাসটা চলছে, তার মধ্যে এনারা খুব বাচ্চা ছিলেন, মানে আরো বড় মাথা আছে বলতে। অবশ্যই মাথা আছে, তা না হলে একটা সাধারণ প্রশাসনের মানুষদের পক্ষে এগুলো করা সম্ভব না। তারা একটা ইনস্ট্রাকশন পাচ্ছেন, সেই ইনস্ট্রাকশনকে বাস্তবায়িত করার চেষ্টা করছেন। এর মাথা অনেক উপরে, এবং সেটা তৃণমূল আমলেও ছিল। তৃণমূল আমলে কোথা থেকে মাথা নিয়ন্ত্রণ হতো সেটা পরবর্তী সময় বেরোবে, যদি সরকারের সদর্থক ইচ্ছা থাকে, আর না হলে ওই সিস্টেমটাকে নিয়েই শুধুমাত্র ম্যানটা পরিবর্তন হয়েছে, তারা সেখান থেকে চালাচ্ছে, একই ব্যাপার। খুল্লা পেয়ারের কথা বললেন, যেটা বালির দাম বেড়েছে, এবং যে ঘটনাগুলো বললেন, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বিনোদ ঘোষ, সিপিএম এর নেতা, যে আসল মাথার খোঁজ করতে হবে, আসল মাথা কেউ আছে, আর বাকি খুচরো 4 আনা 12 আনা যারা নেতা আছেন ভারতীয় জনতা পার্টির, তাদেরকে উনি সাবজেক্টে রাখছেন না। স্বাভাবিক, ওপরে মাথা যদি না থাকে, ঠিক
ঠিক আছে বলি তো এটা ঠিক আছে। দেখুন, বালি খাদ থেকে ইতিমধ্যেই তোলার ঘটনা পাচ্ছি শুনতে আমরা। আচ্ছা, বালি মালিক যারা খাদের মালিক, বালি খাদের মালিকদেরকে ইতিমধ্যে থ্রেডিং কন্ডিশনের মধ্যে পড়তে হচ্ছে। তাদের কাছে টাকা চাওয়ার যে বিষয়, থ্রেডিং কন্ডিশন চলছে তাদের মধ্যে। আচ্ছা, মানে তৃণমূলের যে তোলাবাজির কালচার থেকে বেরিয়ে আসার কথা বলছিলেন না, বেরোনোর তো কোনো জায়গায় নেই। উল্টে সেই ধারাকে চালিয়ে রাখার জন্য আরো সাইন্টিফিক্যালি কথা বাইরে বেরোবে না, কিন্তু আমার মালকড়ি সবটাই একইভাবে ঢুকবে, সেই জায়গাটা ওরা লক্ষ্য রাখছে। বোঝা গেল পরিষ্কার করে দর্শকদের। তাহলে খুললাম পেয়ারের গল্প শোনালেন, কিন্তু আসল মাথাকে সেটা তিনি খোলসা করলেন না। বুঝে নিতে হবে আপনাদেরকে, সরকারের এখনো সময় আছে। যদি খনিজ সম্পদকে ঠিকঠাক কন্ট্রোল করা যায় তাহলে সরকারের রাজস্ব আদায় হবে। আর চারানা খুচরো মাঝখানে আমার থামালো, খুচরো 12 আনার আমলকি নেতারা ভারতীয় জনতা পার্টিকে বলছি আপনারা এটা করছেন, আর আমাকে যদি বুঝে নেওয়ার ব্যাপার থাকে, খোলা যদি বুঝে নেওয়ার ব্যাপার থাকে, দুর্নীতির প্রশ্নে আমি আছি। এটা দুর্নীতি বলতে লার্জার একটা কারাপশন চলছে এখানে, এই বালিকে কেন্দ্র করে। সরকার নজর দিন। আমি নয়ন রায় যে কথা বলছি, আগামী দিনে আরো কথা বলবো। আমি গণতন্ত্রের পক্ষে, সরকারের উন্নয়নের পক্ষে। আর দুর্নীতি বিরুদ্ধে আমি পরাকাষ্ঠা ব্যাধির মতো গ্যামাক্সিন পাউডার নিয়ে ঘুরে বেড়াই। নমস্কার, আমি নয়ন রায়, খন্ডঘোষ। নমস্কার, আমি নয়ন রায়। বিধানসভা নির্বাচনের আগে, সে সময় ধান ক্ষেতের পাশে প্রাকৃতিক স্টুডিওতে আনন্দ সর্দার সাক্ষাৎকার নিয়েছি। তারপর আমার স্টুডিওতে গেছিল। আনন্দ সর্দার বিষ্ণুপুর যে সাংগঠনিক জেলা আছে, তার যুব মোর্চা, তার সাধারণ সম্পাদক। যে খুল্লা ঘটনাগুলো ঘটছে বালিকে কেন্দ্র করে, তার আমার কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর দিতে পারি। স্বাগত, অভিনন্দন আপনাকে। আপনার লড়াই আমি দীর্ঘদিন তো দেখেছি, আপনাকে চিনি ব্যক্তিগত স্তরে। যেভাবে দাম বেড়ে যাচ্ছে বালির, যেটা নিয়ে মানুষ ওষ্ঠাগত, এবং এখানে বহু মানুষ জীবন জীবিকার প্রচার অনেকে কাজ করে, এবং বালির দাম বেড়ে যাওয়া মানে হচ্ছে নির্মাণ শিল্পতে স্কোয়ার ফিটে দাম বেড়ে যাচ্ছে। এ ব্যাপারে খন্ডঘোষটা নিয়ে বারবার শিরোনামে উঠে আসে। আপনি আমাকে জানেন, আমি খন্ডঘোষের বহু মানুষ এই ঘটনাগুলো জানি। তা আপনি যেহেতু দায়িত্বে রয়েছেন, আপনার কাছে এরকম কোনো খবর আসছে? দেখুন, বালির দাম বাড়ছে, এই অভিযোগটা আজকের নয়, বরাবরই এই অভিযোগটা সাধারণ মানুষের ছিল। বিশেষ করে যারা আবাস যোজনায় ঘর পেয়েছে, তো তাদের কথা ভেবে সরকার এ বিষয়ে সদিচ্ছা দেখিয়েছে। আপনারা জানেন যে আমাদের সরকার ক্ষমতায় আসার পরই অন্যান্য কাজের মতো যে কাজগুলোকে গুরুত্ব দিয়েছিল, তার মধ্যে একটি হলো এই বালির দাম কন্ট্রোল করা। আপনারা জানেন যে 1200 টাকা রেট আমাদের সরকারই বেঁধে দিয়েছিল। এবারে দেখুন, বালিটা 1200 টাকা রেটে দেওয়া হচ্ছে, কিন্তু তার সাথে অন্যান্য যে বিষয়গুলো যুক্ত থাকে, যেটা হচ্ছে যেমন ধরুন বালিটাকে লোড করতে হয় এবং ট্রাক্টরের মাধ্যমে যে বালিটা নিতে চাইছে তার বাড়ি অব্দি পাঠাতে হয়, এগুলোর জন্য কিন্তু আলাদা খরচা লাগে। অতএব এই সমস্ত কিছুটাকে অ্যাড করলে দেখা যাচ্ছে হয়তো 3000 কি 3500 কাছাকাছি টাকার পরিমাণটা পৌঁছে যাচ্ছে। কিন্তু এটাও ঠিক যে ট্রাক্টরের মালিকদের কাছে আমরা অনুরোধ করব যে যতটুকু সম্ভব আপনাদের পক্ষে করা সম্ভব আপনারা সেটা করুন, তাহলে দেখুন এই সমস্যাটা হবে না। না, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ক্ষমতায় বসার পর যে জিরো টলারেন্স নীতির কথা বলেছিলেন দুর্নীতি দমনের ক্ষেত্রে, বলছি জানাবাবু, আমার কাছে সংবাদ আসছে এবং বামপন্থীরা অভিযোগ করছি যে এখানে ব্যাপক লুটতরাজ চলছে, সিন্ডিকেট রাজ চলছে। আপনাদের সবে 2 মাস এসছেন, আপনাদের বিরুদ্ধে এরকম একটা দাগ লাগানো হচ্ছে বা চেষ্টাও চলছে, বলছেও বামপন্থীরা বলছে। দেখুন, বামপন্থীরাও তাদের মতো অভিযোগ করতেই পারে, এবং সেটা আপনি কিভাবে ডিফেন্ড করবেন আপনার ব্যাপার। যে কিছু উদবেড়াল বা কিছু মানুষ থাকে না, গ্রামে গঞ্জে ঘুরে বেড়ায়, যারাই সিন্ডিকেটটা চালাচ্ছে পিছন দিক থেকে, এটা নিয়ে আপনার এই খবর আছে, জানেন? দেখুন, একটা পরিবারে যেমন সবাইকার মানসিকতা এক থাকে না, ঠিক আমি এটাও বলবো না অবুজের মতো যে বিজেপিতে কোনো দুর্নীতিবাজ নেই। এটা যদি বলি তাহলে লোক আমাকে নিয়ে হাসাহাসি করবে, থাকতেই পারে, কিন্তু আমাদের দলও সেই ব্যক্তিগুলোকে খুঁজছে। কারা এরা যারা দুর্নীতিবাজদের সঙ্গ দিচ্ছে, যারা দুর্নীতিদেরকে সমর্থন করছে? আমাদের দলও এই ব্যক্তিগুলোকে খুঁজছে। আমি বলবো যদি কারো কাছে প্রমাণ থাকে যে এই ব্যক্তিরা এই কাজ করেছে, তাহলে সেই প্রমাণস্বরূপ তারা প্রশাসনের দ্বারস্থ হোক, আইন অনুযায়ী তাদের শাস্তি হবে। এবং দল এ ব্যাপারে এখনো বলছি জিরো টলারেন্স।
দল এই ব্যাপারে কোনো দুর্নীতিবাজকে সমর্থন করবে না। একটা কথা মনে রাখতে হবে, বিজেপির সরকার অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সরকার শুধু বিজেপির সরকার নয়, এটা জনগণের সরকার। আর জনগণের জন্য যেটা কল্যাণকর সেটা সরকার সর্বদা করবে, এটা আমাদের সাধারণ মানুষের কাছে কমিটমেন্ট। আপনি নিজেও কমিটমেন্ট দিচ্ছেন যে আপনি দুর্নীতি দমন একদম। আমি আনন্দ সাঁতরা আমি আপনাকে চিনি বলে বলছি না। দীর্ঘদিন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছি, 10 বছর বিরোধী থেকে লড়াই করেছি। বর্তমানে আমাদের সরকারের 2 মাস বয়স হয়েছে, রাতারাতি সবকিছু পরিবর্তন হয় না, যে কোনো জিনিসের জন্য সময় লাগবে। এবং যাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো উঠে আসছে তারা যদি তথ্য প্রমাণ নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়, আমি তাদেরকে সমর্থন করব যে হ্যাঁ, তারা দুর্নীতি মুক্ত করতে আমাদের সাহায্য করছেন। আমি তাদের পক্ষ নিয়ে দাঁড়াবো যে হ্যাঁ, এই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আরেকটা অভিযোগ উঠছে পুলিশ এবং বিএলআরও ডিপার্টমেন্ট সম্পর্কে। একটা যে ওভারলোড, একটা যে ট্রাক্টর উইদাউট চালান, একটা যে ডাবল ট্রেন। সত্যি দেখুন, এইরকম যদি অভিযোগ উঠে আসে তাহলে তারা সেগুলো ধরুক। যদি ওভারলোড গাড়ি রাস্তা দিয়ে যায় তাহলে তো আমার মনে হয় সেটা বামফ্রন্ট বলুক বা অন্য কেউ বলুক, আমার মনে হয় সেই সমস্ত গাড়িগুলোকে চিহ্নিত করে প্রশাসনকে দিয়ে সেটা আটকানো হোক গাড়িটাকে, এবং প্রমাণিত করা হোক যে হ্যাঁ, ওভারলোড গাড়ি রাস্তায় চলছে। আপনার কাছে না অনেক বাড়ি ব্যবসা যারা আছে তারা বিভিন্ন অভিযোগ করছে বিভিন্ন জায়গাতে, সেটা আমার কাছেও তারা লিখিত পাঠিয়েছে, আর নিশ্চয়ই আপনার কাছেও আছে, আপনিও জানেন যে তাদেরকে ব্যাপকভাবে হেনস্থার একটা অভিযোগ উঠছে আপনাদের দলের বিরুদ্ধে। এটা কি মানে আমাকে অভিযোগ করেছে, সংবাদ মাধ্যমকে লিখিত আকারে করেছে, সেটা তো অন্য প্রশ্ন, আমাকে করতেই পারে। গণতান্ত্রিক ব্যবস্থায় অভিযোগ করতেই পারে, অভিযোগ করলেই যে দোষী সেরকম ব্যাপার নয়। এরকম আপনি যেহেতু সচেতন রাজনীতিবিদ, আপনার কাছে এরকম অভিযোগ আসছে কি? দেখুন, এই ধরনের অভিযোগ তো সবসময় আসবে, কিন্তু তার সত্যতা কতটা আছে সেটাও আমাকে সরজমিনে দেখতে হবে। অভিযোগ কেউ নিয়ে এলেই যে তার সত্যতা আছে এমনটা কিন্তু নাও হতে পারে। আচ্ছা, আপনি ধরুন দীর্ঘদিন মাটিটাতে রাজনীতি করলেন, আপনার খণ্ডঘোষের মাটি খুব চেনা, আপনাদের কিছু উৎসাহ, বিজেপির নেতা উৎসাহ, অতি উৎসাহ, তারা কখনো কখনো অনেক কথা বলে ফেলছে, কিন্তু আপনি নীরব থাকছেন না, আপনি সরব হচ্ছেন। কিন্তু একই কথাই বলছি যে তাহলে কি কন্ট্রোল মেশিন লাগবে, যে আপনাদেরকে এই যারা দুর্নীতি করছে কন্ট্রোল মেশিনে, ওয়াশিং মেশিন বলছে না, কন্ট্রোল মেশিনে তাদেরকে পরিষ্কার করা হবে এরকম মনে হয়? আশাবাদী দল করবে? দেখুন, বিজেপি একটি রেজিমেন্টাল দল, বিজেপি একটি নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলার দ্বারা পরিচালিত হয়। এখানে কোনো উচ্ছৃঙ্খল, কোনো দুর্নীতিবাজের জায়গা হবে না, এবং কেউ যদি সেটা করে তার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, এটা সম্পর্কে আপনি 100% নিশ্চিত থাকতে পারেন। আপনি পুলিশ বা বিএলআর ডিপার্টমেন্টকে কি অ্যালার্ট করবেন না এই যে অভিযোগগুলো আসছে বিভিন্নভাবে, বা আপনি বসবেন তাদের সঙ্গে এরকম অভিযোগ আসছে? দেখুন, আমি আগেই বললাম যে অভিযোগ আসতেই পারে, কিন্তু তার সত্যতাটাও দেখতে হবে। অবশ্যই অবশ্যই। আজ এটা তো দেখুন, এটা জেনুইন একটা অভিযোগ যদি হয় তাহলে আমাদের একটা দায়বদ্ধতা থাকে যে সাধারণ মানুষের জন্য আমাদেরকে বসতে হবে। আমরা সাধারণ মানুষের কাছে কমিটমেন্ট করেছি যে আমরা দুর্নীতি মুক্ত প্রশাসন সাধারণ মানুষকে উপহার দেবো। আর এই রকম যদি একটা অভিযোগ আছে, সে তো সাধারণ মানুষের জন্য আমাদেরকে বসতে হবেই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর বিষয়টা লম্বা, রামায়ণে আমি যাচ্ছি না, পরে একদিন রামায়ণে হবে। কিন্তু যেটা ঘটনা ঘটছে সেটা আনন্দ সত্তা শুরু থেকেই যে কথা বলছিল যে সরকার কিন্তু কন্ট্রোল মেশিন লাগিয়ে রেখেছে, মানে কন্ট্রোল মেশিন মানে ওয়াশিং মেশিন নয়। তো সরকার যেমন সদর্থক ভূমিকা নিচ্ছে, তিনি আবেদন করছে পুলিশ এবং বিএলআরও যদি অভিযোগ আসে সেগুলোকে নজর রাখার জন্য। বাকি কিছু বাধ্যবাধকতা থাকে রাজনীতির ক্ষেত্রে স্বাভাবিকভাবে, ও ডিফেন্ডও করছে না, ও অস্বীকারও করছে না। একটা প্রাণবন্ত বিষয় যেটা হ্যাঁ ও ফেস করলো, এটা খুব ডেমোক্রেসিতে খুব গুরুত্বপূর্ণ। যদি কোথাও কোথাও এরকম সোঁদা গন্ধের কিছু কিছু উদ্বিড়ালের গন্ধ পাওয়া যায়, আমি নয়নরায় থাকবো এবং আশা করি আনন্দ। একদম। আমি সবসময় একটা কথা বলেছি যে দেখুন, রাজনীতির যে একটা রীতিনীতি বলা যেতে পারে যে শাসক মানেই অন্যায়কে চেপে যেতে হবে, এরকম কিন্তু নয়। আমি আগেও বলেছি, দুর্নীতির জন্যই অন্যায়ের বিরুদ্ধে আমাদের এই লড়াই। আর এই লড়াই যখনই অন্যায় হবে সেই লড়াইয়ে আমরা অবতীর্ণ হব, এবং সেই লড়াইয়ের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। খনিজ সম্পদ লুট হচ্ছে কি হচ্ছে না, কারণ রিভার ইজ দ্য ন্যাচারাল প্রপার্টি আর ন্যাশনাল প্রপার্টি। তার জন্য খনিজ ওয়েস্ট বেঙ্গল মাইন্স অ্যান্ড মিনারেলস ডিপার্টমেন্টের দায়িত্বে যারা আছেন তারা দেখবেন, অভিযোগের পাল্টা অভিযোগ থাকবে, কিন্তু প্রমাণ করতে হবে, সেটা প্রশাসনকে করতে হবে। ও কেন প্রমাণ করতে যাবে? ওর দল বিকশিত হোক,
এবং দুর্নীতিমুক্ত আকাশ, যেটা আমি আগের দিন বলেছিলাম আকাশ হবে, এটুকু আশা অন্তত আনন্দ সরকার দিচ্ছে। কারণ যেহেতু বিষ্ণুপুরের সাংগঠনিক জেলার যুব মোর্চার সাধারণ সম্পাদক, আমি ওপরে আশা নিয়ে এসেছি একটা দুর্নীতি পরিষ্কার মানে যে আছে সেই পরিষ্কারটা হোক, আকাশটা পরিষ্কার হোক, এটা চাইছে। সঙ্গে থাকুন, কমেন্টস করুন। আমি বারবার আসবো খণ্ডঘোষে, আমি খুব পরিচিত, সারা বাংলায় করি। নমস্কার, আমি নয়ন রায়, খণ্ডঘোষ।